তম খুশির দিন ঈদুল আজহা আমরা উদযাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো ঈদুল আজহার উদযাপন আমরা করতে যাচ্ছি, এর ইতিহাসটা কি আমাদের কিঞ্চিত জানা দরকার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আমাদের কাঙ্ক্ষিত পিতা আদম আলাইহিস সালামের যুগ থেকেই এই কুরবানির প্রথা চালু হয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে এই পৃথিবীতে কুরবানির প্রথা চালু হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সবসময় জোড়া জোড়া সন্তান দিতেন, একটা মেয়ে একটা ছেলে। প্রথম পক্ষের যে ছেলে হতো, দ্বিতীয় পক্ষের ওই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে হতো, অর্থাৎ ভাই আপন ভাই বোনের বিয়ে হতো, ওই শরীয়তে জায়েজ ছিল। তাহলে প্রত্যেকটা নবীর শরীয়তে কিছু না কিছু পার্থক্য আছে। তো যখন কাবিল দাবি করলো যে হাবিলের সাথে যে সন্তানটা হয়েছিল বোনটা ছিল খুব সুন্দরী, আর কাবিলের সাথে যে বোনটা হয়েছিল সে বোনটা ছিল নিগ্র, অর্থাৎ এই পৃথিবীতে কালো এবং ধলা দুইটাই আদমের সন্তান। কেউ বলতে পারবে না যে আমি ফর্সা মানুষ, আমি আদমের সন্তান, আমি কালো না। না, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আদমের সন্তান। ওই আপনারা জানেন, ওই দুই ভাই ওই এক বোনের বিয়ে নিয়ে একটু গণ্ডগোল হইল। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা তাহলে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে এই মেয়েটা বিয়ে করবে। তো দুই ভাই দুই জায়গায় দিলেন কুরবানি। একজন দিলেন তার কিছু সম্পদ, মানে ওই যে আমরা যে সম্পদগুলো ফেলে দিনে এই টাইপ সম্পদ আল্লাহকে দিচ্ছে, ওই টাইপ সম্পদ হাবিল। আর কাবিল দিলেন সুন্দর একটা হুষ্টপুষ্ট গরু জবাই করে পাহাড়ের দুইটা কুরবানির জিনিস রেখে আসলেন। ওই সময়ের সিলসিলা ছিল, শরীয়ত ছিল যে আসমান থেকে আগুন এসে ওই খাবারটা যারটা জ্বালিয়ে দিত তার কুরবানি কবুল হতো। যথাক্রমে হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আর ওই তখনই কাবিল শত্রুতাবশত তার ভাই হাবিলকে হত্যা করলেন। হত্যার সিলসিলা ওই জায়গা থেকেই পৃথিবীতে চালু হয়ে আসছে। পৃথিবীর বুকে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার একটা গুনায়ে জারিয়া ওই কাবিলের আমলনামায় লেখা হবে। কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড এই দুনিয়াতে জারি থাকবে, যত হত্যাকাণ্ড ঘটবে তার একটা মানে গুনাহ ওই কাবিলের আমলনামায় লেখা হয়ে যাবে। তদ্রূপ এই পৃথিবীতে যারা হত্যা করবে আর ওই হত্যার কাজে যারা সহযোগিতা করবে, সমর্থন দিবে, তাদের আমলনামায় ওই হত্যাকারীর সম পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। সম্মানিত হাজিরিন, আমাদের এই মিল্লাতে ইব্রাহিমের যে সন্তানদের যে কুরবানির নিয়মটা হচ্ছে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিয়মে তিনি কুরবানি করেছেন, এই নিয়মেই উম্মতে মুহাম্মদের জন্য কুরবানি কিয়ামত পর্যন্ত একই নিয়মে প্রযোজ্য হবে। তাহলে আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কুরবানি করি, আমাদের এই কুরবানি হচ্ছে কি হচ্ছে না এটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ কুরবানিটা হচ্ছে উৎসর্গ করা, নিজের প্রিয় বস্তুটিকে আল্লাহর নামে উৎসর্গ করা। এখন যদি সেই বস্তুটা প্রিয় না হয় তাহলে কি আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ গ্রহণ করবে না। এখন আমাদের সমাজে প্রচলিত আছে, আপনারা 1 ভাগও করতে পারেন, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, সর্বোচ্চ 7 ভাগ। 7 ভাগে কুরবানির বিধান চালু আছে। যদি কেউ মনে করে আমরা 7 ভাগে কুরবানি করব, তাহলে কুরবানি আপনারা করতে পারেন, কিন্তু এখানে শর্ত আছে।
কারণ আমরা ইন্না সলাতি অনুসুকি মাহিয়া মামাতি রব্বিল আলামিন, আমরা বলি না, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ভালো, আমার মন্দ, সবটাই কার জন্য? আল্লাহর জন্য। যদি তাহলে আমার নামাজও আল্লাহর জন্য, আমার কুরবানিও আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমাদের কুরবানি, আমাদের নামাজ হয়, তাহলে ওই নামাজ, ওই কুরবানি পবিত্র হওয়া লাগবে কি লাগবে না? এখন বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে তোমরা ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিশ্রিত করো না, খারাপ জিনিসের সাথে ভালো জিনিস মিশ্রিত করো না। আমরা যারা 7 ভাগে 5 ভাগে 6 ভাগে 4 ভাগে 3 ভাগে কুরবানি করি, এখন দেখতে হবে আমি যাদের সাথে কুরবানি করব তারা আসলে আল্লাহর দৃষ্টিতে তারা মুসলমান আছে কি না। এখন দাড়ি থাকলে মুসলমান হওয়া যায় না, বড় জুব্বা, বড় পায়জামা, পাঞ্জাবি, টুপি মাথায় দিলে, পাগড়ি বাঁধলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে, আল্লাহর একটা আদেশ আছে। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানদার যারা, শুধুমাত্র ঈমানের দাবি করলেই হবে না, ঈমান আনলেই শুধু মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে আমাদের কিছু আদেশ নিষেধ পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন, হে ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। কার কথা? আল্লাহ কাকে বললেন? ইব্রাহিমকে। তাহলে যখন আল্লাহ এই কথা ইব্রাহিমকে বললেন, তাহলে ইব্রাহিম তো বলতে পারতেন, আল্লাহ কোন কোন বিষয়ে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। জাতির পিতা উত্তর কি দিয়েছিলেন? জাতির পিতা উত্তর দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জাতির পিতা বললেন, আল্লাহ যেহেতু তুমি বলেছো আমি তোমার কাছে আত্মসমর্পণ করবো, আল্লাহ আমি এখন থেকে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো প্রশ্ন ছাড়াই আমি ওই মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে যারা নিজেকে মুসলিম দাবি করবে, এই মুসলিম দাবি করতে হলে আমি ছোট্ট এক কথা উত্তর দিয়ে দিই, যারা নিজেকে মুসলিম দাবি করবে তারা তার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিবে। যদি এই ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে পারি তাহলেই কেবল আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করবেন। এখন আমরা যারা এই সমাজে আমরা কুরবানি দিচ্ছি, এটা আমাদের জাতির পিতার সুন্নাহ, তাহলে এই কুরবানি যদি আমাদের জাতির পিতার সুন্নাহ হয়, আমাদের জাতির পিতা যে নিয়মে এই কুরবানি করেছেন আমাদেরকেও তার সন্তান হিসেবে সেই নিয়মেই কুরবানি করতে হবে। এই সমাজে যারা আমরা কুরবানি 7 ভাগে 5 ভাগে 4 ভাগে 2 ভাগে 3 ভাগে করি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি যে টাকাটি ওখানে ইনভেস্ট করছি কুরবানিতে, আমার টাকা শতভাগ হালাল বর্তমান প্রেক্ষাপটে। যদিও আমাদের কোনো ইনকামই বর্তমান প্রেক্ষাপটে 100% হালাল না, যেহেতু শরিয়া সরকার, ইসলামিক সরকার কোনো দেশে প্রতিষ্ঠিত না হলে ওই দেশে 100% শরিয়া জারি থাকে না। কারণ আমরা ব্যাংক থেকে লোন নিই না, প্রয়োজনে আমরা লোন নিই, যেহেতু বর্তমান রাষ্ট্রীয় কাঠামোটাই হচ্ছে এই সুদভিত্তিক অর্থনীতি। তাহলে আমাকে যদি চলতে হয়, আমাকে যদি থাকতে হয় সমাজে, আমাকে যদি ধান পাট সব কিছু করতে হয়, তাহলে আমাকে
ঋণের মাধ্যমে ব্যাংক থেকে আমাদের টাকা নিতে হচ্ছে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করলেও শতভাগ আমরা হালাল খেতে পারছি না। তারপরেও আমরা যারা মুসলিম ইসলাম মেনে চলি, আমাকে দেখতে হবে আমি যার সাথে কোরবানিটা দিচ্ছি ওই মানুষটার আয় ইনকাম বৈধ পথে আছে কি না। সমাজে এমন অনেক লোক আছে যারা সুদি ব্যবসা করে না? তাহলে যারা সুদি ব্যবসা করে এদের সাথে আপনি ভাগী হয়ে কুরবানি করতে পারবেন না, কারণ আপনার কুরবানি হবে না। এমন লোক আছে শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর বছরে 2টা ঈদের নামাজ পড়ে, আপনি ওই ব্যক্তির সাথে কুরবানি ভাগী হতে পারবেন না। মনে করেন এক ব্যক্তি কুরবানি করবে, তার বউ পর্দায় থাকে, তার মেয়ে পর্দায় থাকে না, তার বউ পর্দায় থাকে, মেয়ে পর্দায় থাকে না, আপনি ওই ব্যক্তির সাথে কুরবানি করতে পারবেন না। কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমার নামাজ আমার কুরবানি আল্লাহর জন্য। যারা এই সমাজে এই কাজগুলো করে তারা কি তাদের কুরবানি নামাজ কি আল্লাহর জন্য হয়? যদি না হয় আপনি তাদের সাথে কুরবানি করতে পারবেন না। আপনি তাদের সাথে কুরবানি করবেন যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই শব্দটা মুখে বলে এবং ওর উপরে ইত্তামাদ করে, প্রতিষ্ঠিত থাকে, দৃঢ় থাকে যে এর বাইরে আমি যেতে পারবো না, আপনি তার সাথে কুরবানির ভাগী হতে পারবেন। বোঝা গেল? যারা ভাগে কুরবানি করছেন, যদি আপনার ভাগীর সাথে এই ধরনের কোনো লোক থেকে থাকে আপনি তাদের সাথে কুরবানি করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে ওই গোস্ত খাওয়া হবে কুরবানি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে না। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা কুরবানি করার পরে আমাদের সমাজে আমিও দেখেছি, আমরাও করেছি। যখন জানি নাই তখন আমি করেছি, আর যখন জানা শিখেছি, বুঝতে শিখেছি, তখন আমি এই কাজটি আর করি নাই। বিষয়টা হচ্ছে যে আমরা যারা কুরবানি করি, আমরা কুরবানি গোস্ত কয় ভাগ করি? 3 ভাগের বিধান কি আসলে কোরআন হাদিসে সাব্যস্ত আছে? আমরা কি কখনো চিন্তা করেছি যে বিষয়টা কি? এই যে ভাগের প্রথাটা আমরা চালু করলাম কেন? আল্লাহ রসুল বলেছেন আমি যেটা করিনি, আমি যেটা বলিনি, ওটা যারা করবে, যেটা বলবে ওটা বেদাত। আর যত বেদাত সব গুমরাহি, আর যত গুমরাহি সব যাবে জাহান্নামে। তাহলে আমরা যে পদ্ধতিটা আমরা এই সমাজে চালু করেছি এটা আল্লাহ রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাহলে এটা কি আমাদের করা যাবে? যেহেতু এর আগে আমরা এটা জানি নাই, হুজুররা বলে নাই, কারণ ওই 3 ভাগ করলে তো হুজুর 1 ভাগ পায় না, এই কারণে হুজুরা কিছু বলে না। তা আমার তার ভাগটাক দরকার নেই, তাই না? আমি যেটা বলবো, ইসলাম যেটা বলছে, আল্লাহর যেটা বলেছে, রসুল যেটা করেছে, আমি ঠিক ওই কথাগুলোই বলবো। এর বাইরে এক চুল দেওয়ার অথরিটি আল্লাহ আমাকে দেয় নাই। তাহলে এখানে বিধানটা হচ্ছে যে কুরবানি করার পরে যদি কেউ মনে করে আমি একলা সব খাইয়ে ফেলবো, জায়েজ আছে। কাউকে আমি দেবো না, জায়েজ আছে, আপনি খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেহেতু ত্যাগের মাস, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব, এর বিধানটা হচ্ছে যে এই কুরবানির গোশতটা আপনি রান্না করবেন, রান্না করে আপনি নিজে খাবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে আপনি তাদেরকে নিয়ে একসাথে বসে খাবেন। এই ফতোয়াটা আমরা নিয়েছি যে 3 জায়গায় বলছে নিজে খাবো, আত্মীয় স্বজন খাবে, পাড়া প্রতিবেশীর গরিবদের খাবে। এই 3টা নিয়ম তারা 3 ভাগ করে নিয়েছে। তারা 3 ভাগ করে নিয়েছে। কাঁচা গোশ কি ভাগ করার কথা কিন্তু বলা হয়েছে? সূরা হজে পরিপূর্ণ হয়ে বলে দেওয়া হয়েছে যে কুরবানি গোশ আপনি রান্না করবেন, নিজে খাবেন, আগে নিজে খাবেন, আগে নিজে খাবেন, তারপরে আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে, যারা কুরবানি করার সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে খাবেন। আপনার আশেপাশে যে গরিব মানুষগুলো মিসকিন আছে তাদেরকে নিয়ে এক জায়গায় বসে আপনারা আনন্দ করে খাবেন। বোঝা গেল? তাহলে আমরা যেটা করছি
এটা কি আসলে কোরবানি হচ্ছে? আমার এই কথাটা নেটে চলে যাবে, কোটি কোটি মানুষ দেখে আমার এই আলোচনাটা। শুধু বাংলাদেশ নাই, সৌদি আরব, কাতার, ইয়েমেন, বাহরাইন, মালয়েশিয়া, সব জায়গাতে আমার এই আলোচনা দেখে। তাহলে এটা আমার শুনবে, তারা বড় বড় আলেমও তো দেখবে যে হুজুর কী বললো বলতে ভাই, বলবে না, কমেন্ট তো আসবে। এখন বিষয় হচ্ছে যে কুরবানির গোশ আমরা যে প্রচলিত নিয়মে যে ভাগ করি, এই ভাগটা ইসলাম সম্মত, শরীয়ত সম্মত না। আমার বলার দায়িত্ব, আমি যেহেতু পড়েছি, আমি জেনেছি, বুঝেছি, সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন যদি কেউ মনে করেন যে আমি অমুক গরিব মানুষকে কাঁচা গোস্ত দেব, দিতে পারেন, দিতে পারেন, শর্ত আছে। ওই মানুষটি কাঁচা গোস্ত নেবে, আপনি কি জানেন তার রান্না করার তেল আছে কিনা, তার মশলা আছে কিনা? আছে, আপনি কি জানেন? জানেন। আপনি যদি কাউকে 1 কেজি গোশ দেন, ওই গোশ রান্না করার মশলা, তেল আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি তাকে দেন, সে বাড়ি যেয়ে রান্না করে মজা করে খাবে। শুধুমাত্র কাঁচা গোস্ত মেপে দিয়ে দিলাম, চলে গেল, ও বেটা কী করবে? ও তো আগুনই নেই ঘরে। ও যদি তেল থাকতো কি ভিক্ষা করতো? তাহলে আমরা এই সিস্টেম কেন তৈরি করলাম? যদি আপনি ইসলামের গণ্ডির মধ্যে না থাকেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা মানেন, আর যেটা করতে বলেছে সেটাও মানেন, এর মধ্যে যদি আপনি না থাকেন, আপনি যদি কোনো পশু জবাহ করেন, আল্লাহর নামে কিয়ামতের ময়দানে পশু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এত সহজ বিষয় ইসলাম না। কুরবানি এত সহজ বিষয় না যে 4-5 জন ধরে ও জবাই করে ফেললাম, এত সহজ না। ওই পশুর জীবন আছে না, ওই জীবনটাও হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। কোরআন তেলাওয়াত শুনতে খুব মজা লাগে, মজা লাগে না? যখন মিশরের বিখ্যাত কারি, নাম কি, বাসিরের তেলাওয়াত যখন শোনা হয়, মনে হয় না যে আল্লাহর বাতাস থামিয়ে দিয়েছে, সাগরের পানি মনে হয় স্রোত বন্ধ হয়ে গেছে, আছে না? আমাদের দেশে আবু রাহেন, তার যখন তেলাওয়াত শোনা হয়, আমাদের দেশে হজরত মাওলানা আব্দুল আল আমিনীর তেলাওয়াত যখন শোনা হয়, মনে হয় না যে ভাত খাই, খালি তেলাওয়াতই শুনি। তেলাওয়াত শুনতে খুব মজা লাগে। যখন ওই তেলাওয়াতের অর্থ সমাজে বলা হয়, তখন বলা যায় রাজনীতি করছে হুজুর। কোরআনের তেলাওয়াত শুনতে মজা লাগে, কোরআনের আইন মজা লাগে না। আমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আবু জেহেলও কোরআন শুনতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরারা রাসূলের ঘরের 4 কোণায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো। কি মজা লাগতো বলেন তো? যার উপরে কোরআন নাজিল হচ্ছে সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, তাহলে মজাটা কতটুকু হতে পারে? তারা কোরআন শুনতো না, তারা কোরআন বুঝতো না, কিন্তু যখনই ওরা ওই অর্থ তো আবু জেহেল বুঝতো, আবু সুফিয়ান, উতবা, সাহেবের অর্থ বুঝতো বলেই তারা কোরআন শুনতো কান লাগিয়ে, কিন্তু কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা তারা চাইতো না। এখনও যারা কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের আইন যদি সমাজে চালু হোক এটা তারা চায় না, ওই আবু জেহেল আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা আত-তাওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ 8টা বিষয়ের পরিবর্তে 3টে বিষয় মানতে বলেছেন। আগে 8টা বিষয় বলেছেন যে 8টা বিষয় বান্দার কাছে বেশি প্রিয়, আর ওই প্রিয় বস্তুর চেয়ে যদি আর 3টে বস্তু আমাদের কাছে বেশি প্রিয় না হয়, তাহলে আমাদের বিপদ ইহকালও আছে, পরকালও আছে। আমরা দেখি আল্লাহ এখানে কি বলছেন। আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি তাদেরকে বলুন, কাদেরকে? আমরা যারা ঈমান এনেছি, যারা ঈমানের দাবি করি,
আল্লাহ বলছেন, হে রসুল আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দিন। কি বলতে বলছেন দেখে, 1 নাম্বার, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, কয়টা গেল? 4টা। তোমাদের ওই মাল যা তোমরা অর্জন করেছো, 5টা। তোমাদের ওই ব্যবসা, যে ব্যবসার ক্ষয়ক্ষতির আশঙ্কা তোমরা করো, আমরা করি না? আর তোমাদের ওই বাড়ি, যে বাড়ির মহাব্বত তোমরা করো, কয়টা গেছে? 8টা হলো না? দেখেন 8টা বিষয় যেগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা আমাদের পিতাকে ভালোবাসি না? আমাদের সন্তানকে, ভাইকে, স্ত্রীকে বাসি না? আমাদের আত্মীয় স্বজন যারা আছে ভালোবাসি না? আমরা যারা এই যে এই সম্পদ অর্জন করছি, এই সম্পদ আমরা ভালোবাসি না? যখন লক্ষ লক্ষ টাকা নিয়ে আমরা বাইরে বের হই, যদি কোনো ডাকাত দল ধরে, মরে যাওয়ার আগ পর্যন্ত কি কেউ ওই সম্পদ দেয়? দেয়? আল্লাহ কিন্তু মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা দুনিয়াতে এই 8টা জিনিস বেশি ভালোবাসো। আমরা যারা ব্যবসা করি, এই ব্যবসায় লস হোক, আমরা কি চাই? লোকসান হোক, কেউ কি চাই? আমরা ব্যবসাকে ভালোবাসি না? আর এই যে আমরা লক্ষ কোটি টাকা ব্যয় করে বাড়ি ঘর করি, এই বাড়ি আমরা পছন্দ করি না, ভালোবাসি না? আল্লাহ বলছে এই 8টা জিনিস তোমরা দুনিয়াতে প্রচুর ভালোবাসো। তবে এবার শোনো, এই 8টা জিনিসের বিপরীতে আমি তোমাদেরকে 3টে জিনিস বলবো। যদি ওই 8টা জিনিসের চেয়ে এই 3টে জিনিস তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, তাহলে অপেক্ষা করো ওই সময় আসা পর্যন্ত। তাহলে এই 8টার বিপরীতে আর 3টা জিনিস জানার দরকার আছে না? আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এবং তার রসুল, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে জিহাদ থেকে যদি ওই 8টা জিনিস, এই 3টে বস্তু থেকে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো ওই সময়টি আসা পর্যন্ত। কোন সময়? কোন সময়? যখন আমার আপনার মৃত্যুর সময়টা আসবে। আমরা কি এই 8টা জিনিস রেখে এই 3টে জিনিস কি বেশি ভালোবাসতে পেরেছি? যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হচ্ছে না, হবেও না। বিষয়টা কি পরিমাণে কথা আল্লাহ বলেছে, দেখেছি কোরআনে কথা বলছিলাম, আমি তো আমার নিজের কথা বলছি না, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। 24 নম্বর আয়াত সূরা তাওবার পড়ে নেবেন। 8টা বিষয়, এর বিপরীতে আল্লাহ 3টি বিষয় বলেছে। আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা থেকে যদি ওই 8টা জিনিস তোমাদের কাছে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো ওই দিনটি। ওই দিন মানে 2 দিন, একটা মওতের ক্ষণ, আর একটা আল্লাহর দরবারে আমাদের উঠতে হবে সেই দিন। শুধু সেজদা দিয়ে কপাল কালো করলেই আমার আপনার নসিবে জান্নাত কবুল হবে না। পবিত্র কোরআনে আল্লাহ একটা আয়াতেও বলেন নাই যে তোমরা নামাজ পড়ো আমি তোমাদের জান্নাত দেব, তোমরা যাকাত দাও আমি তোমাদের জান্নাত দেব, তোমরা রমজানে রোজা করো আমি তোমাদের জান্নাত দেব, তোমরা হজ করো আমি তোমাদের জান্নাত দেব। পবিত্র কোরআনে একটা আয়াতেও এই শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। তাহলে জান্নাত কোথায় আছে? জান্নাত কোথায় আছে? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাত কোথায়? আল্লাহর জান্নাত কোথায়? রাসূল তো নামাজের কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, পারতেন না? তিনি কোনো কথা বললেন না। তিনি একটা কথা বললেন, যদি জান্নাত যেতে চাও, জান্নাতটা হচ্ছে তরবারি ছায়ার তলে। জান্নাত কোথায়? তরবারি ছায়ার তলে। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এখন তরবারির ছায়ার তলে যদি জান্নাত হয়,
তাহলে এই তরবারিটা ব্যয় হবে কার পক্ষে? কার পথে? আল্লাহর পথে, ন্যায়ের পথে, আল্লাহর জমিনের দিন কায়েমের পথে। পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, আমরা তো ভাই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন ধরু না। আল্লাহর প্রথম ফতোয়ায় দুনিয়াতে কি দিয়েছেন? প্রথম ফতোয়ায় কি দিয়েছেন? নামাজ দেয় নাই, রোজা দেয় নাই, হজ দেয় নাই, জাকাত দেয় নাই, দান সাদকা দেয় নাই, কোনো কাজ দেয় নাই। প্রথম সবক, প্রথম ফতোয়ায় কি দিয়েছে আল্লাহ? ইকরা বলে নাই? ইকরা মানে কি? কি পড়ো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমার সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তা আল্লাহ পড়তে বলছেন, কি পড়তে হবে? কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। এই যে একটা গাইড বুক আমাদের দিয়েছে, কিতাব দিয়েছে, এটা রাষ্ট্রীয় আইন সংবিধান দিয়েছে, এটা আল্লাহ পড়তে বলছে। আমি আপনি যদি না পড়ি, আমি আপনি কি বুঝবো? তো প্রথম সবকটাই হচ্ছে, আল্লাহর প্রথম ফরজ কাজটাই হচ্ছে কোরআন পড়ো। আমরা কোরআন থেকে দূরে সরে আসছি। এই জমিনে যতদিন এই মুসলিম সম্প্রদায়ের হাতে এক হাতে তরবার আর এক হাতে কোরআন ছিল, পুরা পৃথিবী মুসলমানদের পায়ে চুমা দিয়েছে। আর যখন এই মুসলিম সভ্যতা, এই মুসলিম জাতি কোরআন ছেড়ে দিয়েছে, তরবারি ছেড়ে দিয়েছে, তখন এরা বাতিলের কাছে আত্মসমর্পণ করেছে, করে নাই? আজ ফিলিস্তিন মার খাচ্ছে, প্রতিবাদ নেই। কাশ্মীর মার খাচ্ছে, প্রতিবাদ নেই। সিরিয়া মার খাচ্ছে, প্রতিবাদ নেই। হারজেগোভিনা সব জায়গায় মার খাচ্ছে, মুসলমান মার খাচ্ছে, কোনো প্রতিবাদ নেই। কেন নেই? আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে যা ধরতে বলেছি তোমরা আঁকড়িয়ে ধরো নাই। তোমরা যতদিন ধরেছিলে ততদিন পৃথিবীর রাজত্ব আমি তোমাদেরকে দিয়েছি। আর যেহেতু এখন তোমরা সেটা ছেড়ে দিয়েছো, এখন তোমরা ওই জালিমের পদতলে তোমরা থাকবে। আমরা ছিলাম না? ছিলাম? সম্মানিত হাজারিন, আমরা তো মনে করেই নিয়েছি, আজান হচ্ছে, যাচ্ছি মসজিদে, নামাজ পড়ছি, রোজা করছি, টাকা থাকলে হজ করে আসছি, জাকাত দিচ্ছি, আমাদের গুনাহ সব মাফ হয়ে যাচ্ছে। আসলে কি বিষয়টা তাই? যদি নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে ইসলাম থাকতো, তাহলে আল্লাহ রসুল তো তায়েফের ময়দানে রক্তাক্ত হতো না। নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে ইসলাম থাকতো, তাহলে আল্লাহ রসুল তো উহুদের ময়দানে দাঁত ভাঙতো না, মাথার ভিতরে হেলমেট ঢুকতো না? ঢুকতো। যদি নামাজ, রোজা, হজ, জাকাতে ইসলাম হইতো, তাহলে আমির হামজার কলিজা চিড়ে খাওয়া লাগতো না। যদি নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতো, তাহলে আম্মা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে তাড়িয়ে দিয়েছে মাঝখান থেকে, জীবন্ত মানুষ ছিঁড়ে গেছে। কি আমরা ইসলাম পালন করি, আর কি আমরা কুরবানি, কি রোজা আমরা করছি, আমার তো বুঝে আসে না। সম্মানিত হাজারিন, যদি এই জীবন, যে জীবন নশ্বর জীবন ত্যাগ করে অবিনশ্বর জীবনে আমাদের যেতে হয়, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, আর যে জীবনের শেষ আছে, আমরা এই জীবনটাকে নিয়েই মানে মাতাল হয়ে গেছি, বিভোর হয়ে গেছি। কিন্তু এর পরে যে একটা জীবন আসছে, যার শুরু হবে মৃত্যুর পরে, শেষ নেই, আমরা সেই জীবনের জন্য আমরা কী সংগ্রহ করছি? তাই আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, যাদের বাড়িতে কোরআন আছে, যারা আরবি পড়তে পারেন না, বাংলাটা পড়বেন। প্রত্যেকটা আয়াতের বাংলাটা পড়বেন, বুঝতে পারবেন যে আয়াতে আল্লাহ কি বলছে। কারণ কিয়ামতের ময়দানে আপনার আমলনামা যেটা আপনার হাতে দেওয়া হবে, ওটা হচ্ছে উত্তরপত্র। আপনি দুনিয়াতে কি করেছেন, উত্তরপত্র লেখা আছে না? যেমন আমরা পরীক্ষাতে আমাদের সন্তানরা একটা প্রশ্ন দেয় না, ওরা কি প্রশ্ন লেখে না উত্তর লেখে? উত্তর লেখে। তাহলে এই কিয়ামতের ময়দানে আমার আপনার হাতে আল্লাহ যে প্রশ্নপত্র দিবে, উত্তরপত্র দিবেন, তার প্রশ্নপত্র হচ্ছে
কুরআন। এই কোরআনের প্রশ্নের সাথে যদি আপনার উত্তরমালা মিলে যায় তাহলেই আপনি বেঁচে যাবেন, আর যদি না মেলে আপনার জীবনের অশান্তি তো আসবেই, যে অশান্তির আর কোনোদিন শেষ হবে না। সম্মানিত হাজারিন, আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, কোনো জিনিস প্রতিষ্ঠিত করতে হলে তার সম্বন্ধে আমাদের জানা লাগে। যদি আমরা না জানি, আচ্ছা রাসূলের জীবনী কার কার ঘরে আছে হাত তোলেন তো, রাইকুল মাকতুম। আমরা মুসলমান, যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমার আপনার এক চুল পরিমাণ সরার কায়দা নেই, সেই মহান নেতার জীবনী আমরা জানি না, পড়ি না। প্রত্যেকের ঘরে দেখবেন শেখ মুজিবের জীবনী আছে। আমি কারোর কটাক্ষ করে কথা বলছি না ভাই, আমি আপনাদের জানার জন্য বলছি, আছে না? হ্যাঁ, পড়তে হবে, তার জীবনী পড়তে হবে। মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের জীবনী আছে না? আজকে তার মৃত্যুবার্ষিকী, আল্লাহ তো জান্নাত নসিব করুন, কারণ তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনি ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে উৎখাত করে এই বাংলার জমিনে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা তিনি করেছেন, এবং তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযুক্ত করেছেন। আল্লাহ তার অন্য কোনো কিছু কবুল করবে কি আমি জানি না, তবে তিনি যে সংবিধানে আল্লাহর নামটা লিখে দিয়েছেন এর জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, পারে না? পারে। তাহলে তার জীবনে পড়তে হবে। কিন্তু তার শেখ মুজিব আর জিয়ার দিয়ে তো আমার জান্নাত জানের ফায়সালা হবে না ভাই। আমার জান্নাত জানের ফায়সালা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে তার জীবনী আমার ঘরে নেই। মা আয়েশাকে প্রশ্ন করা হচ্ছে, মা আয়েশা রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের কাছে কিছু বলেন। মা আয়েশা বললেন, রাসূলের সাহাবী তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কোরআন পড়ো না? মা পড়ি। ওই কোরআনটাই হচ্ছে রাসূলের জীবনী, রাসূলের চরিত্র। পুরা কোরআনটাই রাসূলের চরিত্র। আর এই চরিত্র আমাদের জানতে হবে। আমরা যদি এই তার চরিত্রই না জানি, তার ইতিহাস না জানি, তাহলে আমরা কি তার উম্মত হিসেবে দাবি করা যাবে? ভাই যাবে না ভাই। আপনারা এই পবিত্র কোরআন পড়লে রাসূলের পূর্ণাঙ্গ জীবনী পেয়ে যাবেন। এই কোরআনটাই রাসূলের চরিত্র, ফুল চরিত্র। আর তার যে জীবনী বাংলায় বের হয়েছে রাইকুল মাকতুম, আর সূরা সিরাতে সূরায়ে আলম 5 খণ্ড আছে। আমরা তো কত কিছুই করি না? এই দুইটা বই কেনেন না ভাই, পড়ে দেখেন না কেমন মজা লাগে। আপনি তখন ভাববেন যে আমি জীবনে কি ভুল করেছি, শেষ যাই আল্লাহর কাছে কানবেন, বিগত দিনে আল্লাহ যে ভুল করে তারা তোমার মাফ করে দাও। এই দুইটা জীবনী আপনারা নিয়ে আসেন, আসলে জীবনী আইনে ঘরে পড়েন। আমি প্রত্যেককে এই উদ্যত আহ্বান জানিয়ে, আর আমরা যারা কুরবানি করব, আমি যে কথাগুলো বললাম এটা মানার নিয়েতে আপনারা কুরবানি করবেন। আর কুরবানি একা করাই সবচেয়ে, বর্তমান প্রেক্ষাপটে কুরবানি একা করাই সবচেয়ে ভালো। আর যদি আপনি ইসলামকে মানতে না পারেন, কোরআনকে না মানতে না পারেন, তাহলে ভাই এই পশু জবাই করার দরকার নেই, বাজারে যে 2 কেজি গোশত কিনে খেয়ে ফেলেন। প্রত্যেককে আমি আবার উদ্যত আহ্বান জানাবো, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, আমরা কোরআন পড়া শিখব। এবং যদি আমরা কোরআন পড়া কোনো বয়স আছে? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে, তাই না? কোরআন যে কোনো বয়সেই আপনি পড়তে পারেন। এই বইটায় একটা কথা আছে, প্রথমে লিখে দিয়েছেন যে এই কোরআনে আমি উপদেশ নেওয়ার জন্য কোরআনকে সহজ উপায় বানিয়ে দিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন এই কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। উপদেশ নেওয়ার মতো কেউ আসো গো? কে বলছেন? আল্লাহ বলছেন। এই আয়াতটা সূরা কামারে আল্লাহ 4 বার বলেছেন, একই আয়াত। আল্লাহ তার রহমতের, তার কুদরতের জবান দিয়ে বলছে যে কোরআনটাকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমরা পড়তে পারবে, লিখতে পারবে, মুখস্থ করতে পারবে, জানতে পারবে।
তোমাদের মধ্যে এমন কেউ আছে গো যে উপদেশটা গ্রহণ করবে? আমি প্রত্যেককে এই উপদেশ নেওয়ার জন্য অনুরোধ করে আমি আমার আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। আমা তৌফিক ইল্লা